প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুটি বেলা এবং মাখা ছাড়াই পুর ভরা পরোটা তৈরি করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র 10 মিনিটে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এইভাবে সকালে জল খাবারের সাথে খেতে পারো এবং বাচ্চাদের সকালে টিফিনে তৈরি করে দিতে পারো। মাত্র 2-3 ফোঁটা তেল দিয়ে এইভাবে পরোটা তৈরি করতে পারো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি উপকরণ। তো বন্ধুরা, আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি আর সামান্য লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে ঠান্ডা জল দিয়ে এটাকে একটা বাটার তৈরি করব। তো বন্ধুরা, এইভাবে একটু একটু করে জল দিয়ে এই সুন্দরভাবে বাটার তৈরি করতে হবে, যাতে এর থিকনেসটা একদম বরাবর থাকে। তো বন্ধুরা, তোমাদেরকে এইভাবে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এই রকমই থিকনেসটা হবে। এ পর্যায়ে তোমাদেরকে আমি একটু ফিঙ্গারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এই ঘনত্বটা এরকমই হবে। এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পুর তৈরি করব। তেল দিয়ে দিয়েছি সামান্য, দেওয়ার পরে পেঁয়াজ কুচি, ধনে কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। দেওয়ার পরে এই সব আমি পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ম্যাশ করে নেব। এই পর্যায়ে আমি 2টা ডিম অ্যাড করে দেব। তোমরা চাইলে একটাও ডিম দিয়ে এইভাবে পুর তৈরি করতে পারো। তো বন্ধুরা, আমি এখানে 2টা ডিম দিয়ে পুর তৈরি করব। এইভাবে আমি একদম ভেজে পুর তৈরি করে নেব। তো এই রেসিপিটি বাচ্চাদের সকালে টিফিনেও করে দিতে পারো, মাত্র 10 মিনিটে এই কাজটা হয়ে যাবে। বন্ধুরা, যে বাইরে যাও সেও এইটা তৈরি করে সঙ্গে করে নিয়ে যেতে পারো কাজের জন্য। 1 চামচের মতো ব্যাটার দিয়ে এটাকে সুন্দরভাবে চামচের দিয়ে ঘুরিয়ে দিয়েছি। দেওয়ার পরে উল্টে পাল্টে এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি পুরটা দিয়ে এখানে 2-3 ফোঁটার মতো তেল ব্রাশ করে দেব। বন্ধুরা, এখানে বেশি তেল ইউজ হয় না, এইভাবে তেলটা দিতে পারো এবং নাও দিতে পারো, তাতে সমস্যা নেই। তো বন্ধুরা, একটু কালার আসার জন্য আমি এই তেলটা দিয়েছি। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 1 চামচের মতো বাটার দিয়ে এইভাবে গোল গোল করে আমি উল্টে পাল্টে আগে রুটিটাকে সেঁকে নিলাম। নেওয়ার পরে পুর দিয়ে এটাকে সুন্দরভাবে আবারও তেল ব্রাশ করে দিব সামান্য। দেওয়ার পরে এটাকে আবারও উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে কাজটি করতে হবে, যাতে পুড়ে না যায়, এখানে খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো এইভাবে আমি সবগুলো পরোটাকে তৈরি করে নিয়েছি, ডিম পরোটা। তো বন্ধুরা, মাখা এবং বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিমের পরোটা তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।